বাংলাদেশে বাঘ ঢুকছে, বাঘ। মাঝে সাথে দুঃখ লাগে, কিন্তু আমাকে যে মাইর দিছে ভাষায় বলতে পারবো না। দীর্ঘ প্রতীক্ষার পর আজ ঢাকায় এসেছেন, অর্থাৎ স্বদেশে পা রেখেছেন। এই অনুভূতি আসলে কেমন? আল্লাহ দিলে যাক, মাশাআল্লাহ, আল্লাহ দিলে আমাদের দেশের মাটিতে ঘুরে আছে, আমাদের দেশের সন্তান দেশের মাটিতে আসছে। আমরা প্রাণপ্রিয় দোয়া করতেছি, আমাদের দেশের মাটিতে আসছে, থাকবে, আমাদের অবশ্যই আমাদের মাঝে ভোট করবে। আমরা চাই আমাদের বিএনপির যত অঙ্গ সংগঠন আছে, অত যুবক ভাইগুলা অথবা আমাদের বয়স্ক চাচা মুরব্বীগুলো সবাই অবশ্যই এবার ধানের শীষে মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করে তারেক জিয়াকে এই দেশে রাখতে হবে, এই দেশে রাখতে হবে। এই দেশে রাখলে আমাদের কৃষক দল, শ্রমিক দল, আমাদের মা বোনদের এই যে একটা ফ্যামিলি কার্ড, এগুলো আমরা যদি আমাদের তারেক স্যার আমাদের প্রতিজ্ঞা করছে এগুলো দিবে, অবত সহযোগিতা করবে, আমাদের বাংলাদেশের মানুষের অনেক অনেক উন্নতি হবে। অন্যান্য দেশগুলোতে যেভাবে উন্নতি করছে, ওখানে তো 18 বছর ছিল, ও দেখছে বুঝছে, ওদের দেশ চালানোর অভ্যাস আছে, ওর আব্বা চালাইছে, ওর মা চালাইতেছে। এখন যেমন আমরা চাই তার স্যার যেমন দেশ চালায়, অবশ্যই দেশ চালায়, বাংলাদেশের অবশ্যই উন্নত অবশ্যই হবে। অবশ্যই এই বাংলাদেশের হাল একমাত্র তারা স্যার ছাড়া এই হাল কেউ ধরতে পারবে না। যে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, যে আমাদের ফেসিস আসছে এখানে, যে ঢুকছে, এগুলো তার স্যার ছাড়া আর ধরার মতো কেউ নাই। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। তারেক রহমানের 31 দফার মধ্যে সবচেয়ে বড় একটি দফা হচ্ছে কৃষকদের জন্য কৃষি কার্ড। এই আপনি পুরো একজন কৃষক, কৃষি বেশে একবারে মাথায় টোকা বলে এটা, এবং শরীর ভরা ধানের পোশাক পরে এসেছেন। এই কতটুকু ধান আছে শরীরে? আমার এখানে আছে 61 কেজি ধান, ওজন করা 1 কিলো। 61 কেজি ধান দিয়ে আমি প্রায়, আমার পা ভাঙে গেছিলো, 8 মাস বিছানায় ছিলাম, তখন এই পোশাকটা বানাইতে চেয়েছি। আমি মনে করছি আমাদের স্যার ইলেকশনের সময় ঠিক ঢুকবে। আমি বলছি, মানুষ অনেকজনকে বলছি আমাদের স্যার না আসতে পারবে না, আসবে, ইলেকশনে আসবে। আমাদেরকে মানুষ বলতে চাই তুমি আশায় থাকো, তুমি আশায় থাকো, না আমাদের স্যার ঢুকবে, এই আমাদের কথা হইলো। আর আমাদের বেগম খালেদা বলছিল যখন তারেক আসবে একটা থুপিলার পর্যন্ত জায়গা থাকবে না। এমন মানুষ হচ্ছে, দেখেন, আপনারাও দেখেন, দেখবে ফেসিস দেখবে এই থুপিলার মতো জায়গা থাকছে নাকি, ফেসিস দেখে অনেক সরে যাইতে হবে। কে ঢুকছে বাংলাদেশে? বাঘ ঢুকছে, বাঘ। এই দেখবে দেশ কিভাবে চালাইতে হয়, দেখাই দিবে আমাদের স্যার। এই যে 61 কেজি ধান, যেটা দিয়ে আপনি এই ধানের পোশাক বানিয়েছেন, এই যে ধানের পোশাক বানানো আপনার নিজ ক্ষেতের বা জমির ধান কিনা? না না, আমি এটা বলবো না, আমার নিজ ক্ষেতের একটা ধানের শীষ না, আমার 1 কাঠা মাটি নাই। আমি মাছ মারি, ভাত খাই, সংসার চালাই, তার উপরান্ত রাজনীতি করি। এই রাজনীতি করবে আসে আমরা 4 ভাই, আমার বোন নাই, আমাদের 3 ভাই মানে মোটামুটি সচ্ছল। আর আমি প্রতিদিন জন দিয়ে আমার খাতে, এখানে রাজনীতি করে আসায় আমি 3 বার লুকাইছিলাম, একদিন 28 দিন, একবার 32 দিন, একবার 48 দিন লুকাইছিলাম। তার মধ্যে আমি 2-3 বার করে মার খাইছি। আমি আমলিকের ব্যানার আমি নিজে পহরা দিয়েছি, ফজরের নামাজের সময় ঘুমাইতেছি, ওখানে আমলিকের লোক পুরে দিয়ে আমার নাম ঢোকা দেয়, আমাদের এলাকার নাম ঢোকা দেয়। আমি 48 দিন লুকাইছিলাম, কেদুর কুষাবাড়ি, কেদুর ঝাড়বাড়ি, জঙ্গলবাড়ি, আমি লুকাইছিলাম। আমার বউ বাচ্চা না খাইতে আসে, আমার বউ কাজ করে খাইছে, আমি লুকাই আসছি। আমার দুঃখ লাগে, মাঝে সাথে দুঃখ লাগে, কিন্তু আমাকে যে মাইর দিছে ভাষায় বলতে পারবো না। প্রচন্ড পরিমাণ আমলিকের লোক ধর্মাচ্ছে।